আসসালামু আলাইকুম। আমি ডাক্তার আফসানা আফরোজ, আপনাদের শিশু ডাক্তার। আজকে আমরা এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো যা প্রতিটি মা বাবার, নতুন অভিভাবকের, এমনকি প্রতিটি পরিবারের প্রত্যেকেরই জানা অত্যন্ত প্রয়োজন। আর সেটি হলো বাচ্চার বয়স এবং ওজন অনুযায়ী নাপা বা প্যারাসিটামল সিরাপ অথবা সাপোজিটরি ঠিক কতটুকু দিতে হবে। আমরা প্রায়ই দেখি বাচ্চার জ্বর হলে, শরীর ব্যথা হলে, টিকা নেওয়ার পর ব্যথা হলে মা বাবা খুব চিন্তিত হয়ে পড়েন। তখনই একটি প্রশ্ন আসে, ডাক্তার কতটুকু ওষুধ দিব? অর্ধেক দেব, 1 চামচ দেব, নাকি পুরো ট্যাবলেট দেব? ডোজ বেশি হলে কি সমস্যা হবে? আবার কখন সিরাপ দেব, আবার কখন সাপোজিটরি দেব? এসব নিয়েও অনেক বিভ্রান্তি থাকে। আজকের ভিডিওতে আমি বিষয়গুলো এত সহজভাবে আপনাদের বুঝিয়ে দেব যেন আজকের পর আর কখনো নাপা বা প্যারাসিটামলের ডোজ নিয়ে কোনো বিভ্রান্তি না থাকে। প্রথমে খুব সহজ ভাষায় জেনে নেই প্যারাসিটামল আসলে কি। প্যারাসিটামল বা নাপা এমন একটি ওষুধ যা শিশুদের সবচেয়ে বেশি ব্যবহৃত ওষুধ। এটি দুটো গুরুত্বপূর্ণ কাজ করে। 1, জ্বর কমায়, 2, ব্যথা থাকলে তা কমায়। যেমন টিকা নেওয়ার পর ব্যথা, দাঁত ওঠার ব্যথা, মাথা ব্যথা, শরীর ব্যথা বা ভাইরাস জ্বরে অস্বস্তি, এগুলোর সব ক্ষেত্রেই প্যারাসিটামল খুবই কার্যকর। এটি খুবই নিরাপদ ওষুধ, কিন্তু শর্ত হলো সঠিক ডোজে দিতে হবে। ডোজ বেশি হয়ে গেলে শিশুর লিভার ক্ষতিগ্রস্ত হতে পারে, যা বাচ্চার জন্য বিপজ্জনক। আর ডোজ কম হলে জ্বর কমবে না, ব্যথাও কমবে না। তাই আজকে বয়স, ওজন দুটো জিনিস মিলিয়ে আপনাদের পুরো সঠিক মাত্রাটি বুঝিয়ে বলবো। এবার প্রশ্ন আসে, কখন নাপা বা প্যারাসিটামল দেবেন? শিশুর স্বাভাবিক তাপমাত্রা প্রায় 98 ডিগ্রি ফারেনহাইট। বগলের নিচে থার্মোমিটার রেখে যদি তাপমাত্রা 100 ডিগ্রি ফারেনহাইট বা তার থেকে বেশি হয় তখন নাপা দিতে হবে। টিকা নেওয়ার পর ব্যথা বা জ্বর হলেও নাপা দিতে হবে। দাঁত ওঠার ব্যথা হলেও প্যারাসিটামল দেওয়া যায়। তবে অনেক সময় এমন হয় বাচ্চাকে সিরাপ খাওয়ানো যাচ্ছে না, খেতে চাইছে না, বা খাওয়ানোর পর বমি করছে, অথবা সিরাপ মুখে দিলেই বাইরে ফেলে দিচ্ছে। আবার কখনো জ্বর এত বেশি থাকে যে দ্রুত কাজ করা দরকার, ঠিক তখনই সাপোজিটরি খুব ভালো কাজ করে, কারণ এটি রেকটাল বা পায়ুপথ দিয়ে শোষিত হয়, তাই দ্রুত কাজ করে। কখন সাপোজিটরি দিবেন? যদি বাচ্চার জ্বর 101 ডিগ্রি ফারেনহাইটের বেশি হয় তখন সাপোজিটরি সবচেয়ে ভালো কাজ করে, কারণ সিরাপ সাধারণত 30 থেকে 40 মিনিট সময় লাগে কাজ করতে, কিন্তু সাপোজিটরি দ্রুত কাজ করতে শুরু করে। এছাড়াও যদি বাচ্চা সিরাপ খেতে না চায়, খাওয়ানোর সাথে সাথে বমি করে ফেলে, অথবা সিরাপ মুখে নিলেই বাইরে ফেলে দেয়, তখন সাপোজিটরি ব্যবহার করুন। অনেক সময় সিরাপ খাওয়ানোর 5 থেকে 10 মিনিটের মধ্যেই বাচ্চা বমি করে দেয়, ফলে সঠিক ডোজ শরীরে শোষিত হয় না। এক্ষেত্রে সাপোজিটরি দিলে ওষুধ ঠিকমতো কাজ করে। এখন আসি কতক্ষণ পরপর সিরাপ বা সাপোজিটরি দিতে হবে। সাধারণত 6 ঘন্টা পরপর প্যারাসিটামল দেওয়া নিরাপদ। তবে যদি জ্বর খুব বেশি থাকে এবং কমতে না চায় তাহলে 4 ঘন্টা পরপরও দেওয়া যেতে পারে। জ্বর একবার কমে গেলে আবার ওষুধ দেওয়ার প্রয়োজন নেই। পরের বার আবার জ্বর উঠলে তখন দিবেন। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে, ডোজ। প্রথমে সিরাপের ডোজ বলি। বয়স অনুযায়ী শুরু করি। 0 থেকে 6 মাস বয়সী শিশুকে 0.5 ml প্যারাসিটামল দিতে হবে। 6 থেকে 9 মাস বয়সী হলে 0.75 ml, 9 থেকে 12 মাস বয়সী হলে 1 ml দিতে হবে। এই বয়সে বাচ্চারা দাঁত ওঠা, ঠান্ডা বা ভাইরাস জ্বরের কারণে বেশি জ্বরে ভোগে, তাই ডোজটা জানা অত্যন্ত জরুরি। এবার ওজন অনুযায়ী ডোজ বলি। বাচ্চার ওজন যদি 8 কেজি হয় তাহলে 1 চামচ সিরাপ দিতে হবে। সাধারণত আমরা যে চামচ ব্যবহার করি সেটি 5 ml এর হয়। ওজন 12 কেজি হলে দিতে হবে 1.5 চামচ। 16 কেজি হলে 2 চামচ। সাধারণত 16 কেজির বাচ্চারা 3 থেকে 4 বছর বয়সী হয়। ওজন 20 কেজি হলে দিতে হবে 2.5 চামচ। আর 30 বা তার বেশি হলে 500 মিলিগ্রামের একটি প্যারাসিটামল ট্যাবলেট দেওয়া যাবে। এবার সাপোজিটরি ডোজ বলি। বাজারে 125 মিলিগ্রাম, 250 মিলিগ্রাম এবং 500 মিলিগ্রাম এই 3 ধরনের সাপোজিটরি পাওয়া যায়। 0 থেকে 6 মাস বয়সী শিশুকে 125 মিলিগ্রামের অর্ধেক পরিমাণ দিতে হবে। 9 থেকে 12 মাস বয়সী হলে 125 মিলিগ্রামের একটি পুরো সাপোজিটরি দিতে হবে। ওজন যদি 8 কেজির বেশি হয় তাহলে 125 মিলিগ্রামের একটি সাপোজিটরি দিতে হবে। ওজন যদি 12 কেজি হয় তাহলে 250 মিলিগ্রাম সাপোজিটরি 3 ভাগের 2 ভাগ দিতে হবে। 16 কেজি হলে 225 মিলিগ্রাম সাপোজিটরি পুরোটাই দিতে হবে।
20 কেজি ওজন হলে 500 মিলিগ্রামের 3 ভাগের 2 ভাগ, আর 30 কেজি ওজন হলে 500 মিলিগ্রাম পুরোটি দিতে হবে। অনেক মা বাবা প্রশ্ন করেন, খাবারের আগে দেব নাকি পরে দেব? প্যারাসিটামল সিরাপ খাবারের আগে বা পরে যে কোনো সময় দেওয়া যায়, কারণ এটি খাবারের সাথে রিঅ্যাকশন করে না। তবে আমি সাধারণত পরামর্শ দিই খাবারের পরে বা খাবারের মাঝে দিতে, কারণ খালি পেটে কিছু দিলে বাচ্চার পেটে ব্যথা বা অস্বস্তি হতে পারে, আর খাবারের পরে দিলে বমি হওয়ার সম্ভাবনা কম থাকে। এখন বলি কখন অবশ্যই ডাক্তার দেখাবেন। জ্বর যদি 3 দিনের বেশি থাকে, শ্বাসকষ্ট থাকে, ডায়রিয়ার সাথে জ্বর হয়, বাচ্চা খেতে না চায়, খুব দুর্বল লাগে, খিঁচুনি হয়, এক মুহূর্ত দেরি করবেন না। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে 3 মাসের কম বয়সী শিশুর জ্বর হলে অবশ্যই ডাক্তার দেখাতে হবে, একদম অবহেলা করা যাবে না। আজকের ভিডিওতে আমরা খুব সহজভাবে জেনে নিলাম আপনার বাচ্চার বয়স এবং ওজন অনুযায়ী ঠিক কতটুকু নাপা বা প্যারাসিটামল দিতে হবে। এটি জানলে 90% ক্ষেত্রেই আপনার বাসায় বসে থেকেই জ্বরের ভালো মতো ম্যানেজমেন্ট করতে পারবেন। বাচ্চার জ্বর মানেই আতঙ্ক না, সঠিক ডোজ জানা মানেই আত্মবিশ্বাস। আপনার সন্তানের বয়স এবং ওজন কমেন্টে লিখে দিলে আমি ব্যক্তিগতভাবে আপনাকে ডোজ সাজেশন দিয়ে দিতে পারবো। আসসালামু আলাইকুম। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।